প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ছাত্র ঢুকাই দিছে এবং এই ছাত্র সমাজকে একদম নষ্ট করে দিল। ইচ্ছে করলে ধাক্কা দিয়ে কিন্তু এই সরকারকে ফেলাই দিতে পারে। রক্ত দিয়ে দেশ স্বাধীন করে বিদেশিরা আমার সংবিধান করে দিবে। ইউনূস নিজেও আমেরিকান নাগরিক। কেন মনে হচ্ছে যে আসলে ডিসেম্বর থেকে জুন, এবং প্রেস সচিব কিন্তু বলেছেন যে 30শে জুনের পরে একদিনও থাকবেন না। মানে আমি আসলে ঠিক বুঝি না, মানে 30শে জুন পর্যন্তই কেন আসলে ওইটাকে ডেডলাইন করা হচ্ছে। মানে আপনার কি মনে হয়, মানে কি আসলে বিষয়টা কীরকম? দেখেন, একটা হলো, প্রথম কথা হচ্ছে আপনার ওয়েদার। স্কুল লাগবে না? লাগবে তো। বন্যা, এইসব আমাদের ফেব্রুয়ারি, টেনে ফেব্রুয়ারি, এরপরে নির্বাচন করার মতো পরিস্থিতিই থাকবে না। তখন অজুহাত খুঁজে বলবে যে না, পরের বছরে যাই। এই তো, অর্থাৎ মূল ব্যবস্থাই হচ্ছে যে নির্বাচন যাতে না দেওয়া লাগে। এখন বড় পার্টি বিএনপি, আমার পাবনার ভাষায় বলে ফাটা বাঁশের চিপায় পড়ছে। কারণ যদি ইউনূস, তো এই যে আজকে সমাবেশ হলো, আপনি খেয়াল করেন, ইচ্ছে করলে ধাক্কা দিয়ে কিন্তু এই সরকারকে ফেলাই দিতে পারে। ফেলাই দিতে পারতেছে না, রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। সুতরাং তাহলে তো ক্ষমতায় যাওয়া সমস্যা হইতে পারে। তো এই কারণে এই সুযোগটাই ডক্টর মোহাম্মদ ইউনূস নিচ্ছে। আর ইউনূস আমার সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে বাংলাদেশটা তার বিজনেসের কেন্দ্র বানাইছে আপাতত। সারা বিশ্ব ছিল, ভালো ছিল, বাংলাদেশে উপদেষ্টা বানায় সে বসে পড়ছে এবং বাংলাদেশটা তার ব্যবসা কেন্দ্র হয়েছে। আপনি দেখেন, গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা মাফ করছে। গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা মাফ করছে। গ্রামীণ ব্যাংকের 25% শেয়ার ছিল সরকারের, এটা 5% আনছে। ইউনূস বিশ্ববিদ্যালয়, ইউনূস ট্রাস্ট, অমক সমক এগুলো আসছে। এই যে এখন যে একটা টেলিফোন আসলো না, এই টেলিফোন কিন্তু গ্রামীণ ফোন এবং গ্রামীণ ব্যাংকের মূলত অংশ সংস্কার। সুতরাং এখন আবার দেখেন, ওনার যে উপদেষ্টা পরিষদ, এটার আমার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু 17 জন হচ্ছে ওনার সহযোগী বিদেশি এবং প্রবাসী নাগরিক। তারা অস্বীকার করে, অথচ বলা হচ্ছে। এখন আপনিই বলেন, রক্ত দিয়ে দেশ স্বাধীন করে বিদেশিরা আমার সংবিধান করে দিবে, বিদেশিরা আমার নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে দিবে, এটা মানতে হবে। এই সংস্কার কমিশনগুলি করতেছে, প্রত্যেকটাতে একটা ছাত্র ঢুকাই দিছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা ছাত্র ঢুকাই দিছে এবং এই ছাত্র সমাজকে একদম নষ্ট করে দিল। এই ছাত্র সবসময় আপনি দেখেন 52 সাল থেকে 2024 পর্যন্ত সব আন্দোলনে ছাত্র অগ্রভাগে ছিল। কোনো ছাত্র নেতারা এত বিতর্কিত হয় নাই এখন যত বিতর্কিত হয়েছে। অর্থাৎ এই যে 7-8টা জেনারেশন একদম ধ্বংস করে দিল উনি, ওনার নিজস্ব ইন্টারেস্টে। উনি ক্ষমতায় থাকবে এবং বিদেশিরা, এই যে দেখেন আপনি যেমন বললেন করিডোর, আপনার বন্দর, এগুলো তো অনেক লম্বা কথা, বাদ দেন। এগুলো বোধহয় ওনার অ্যাসাইনমেন্ট, ওনার ক্ষমতায় থাকা। জানেন, আমেরিকার সাথে ট্রাম্প তাকে দেখতে পারবে না, আমার মনে হয় অলরেডি আন্ডারহ্যান্ড। নাহলে জনগণ, রাজনৈতিক দল সবাইকে বাদ দিয়ে এইটা একটা জাতীয় ইস্যু কি করে একা শেষ করে ফেলতে চায়। আমরা শেষ দিকে আছি, মানে এখন আসার কথাই শুনতে চাই, মানে জনগণের জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বলেন বা নির্বাচনের জায়গায়, যদি খুব শেষ করে আনেন আলোচনাটা। শেষ কথা হচ্ছে কি, আমি সোজা কথা, জনগণ, আমি দেশের মালিক। এখন যে উপদেষ্টা পরিষদ আছে, এদের বললাম তো 17 জন একেবারে সেরেব বিদেশি। আপনি যখনই আন্দোলন হবে, যখনই ইউনূস সরকার ফল করবে, ইউনূস নিজেও আমেরিকান নাগরিক, তো ওনারা সাথে সাথে সব প্লেনে উঠে চলে যাবে। আমরা যে দেশে পড়ে আছি, পড়েই থাকবো।